আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 16-র 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষের দিকে 16 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা শেখাবো। 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রী সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ করে তার তালিকা তৈরি করি ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। নিজে করতে বলা হয়েছে, মানে তোমাদের এইভাবে একটি ছক তৈরি করতে হবে। ছক তৈরি করে কিন্তু তাদের পছন্দ মতো রঙগুলো বসাতে হবে, আর তারা কতজন তারা পছন্দ করে সেটা তৈরি করে নিয়ে এবার কিন্তু স্তম্ভ চিত্র তৈরি করতে হবে। দেখো কীভাবে করতে হবে, আমি তাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো আমি ছকটি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি তালিকাটা তৈরি করে নিচ্ছি। এরা করলাম। এখন আমি লিখে নেব যে এখানে রং লিখব। রং কী কী ছিল? সাদা, রং ছিল সাদা। এরপরে ছিল লাল, এরপরে ছিল সবুজ, এরপরে ছিল নীল, এরপরে ছিল কালো। এখানে লিখব ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। তো দেখো সাদা রঙটি পছন্দ করে 8 জন ছাত্রছাত্রী, ধরো লাল রঙটি পছন্দ করে 12 জন ছাত্রছাত্রী, ধরো সবুজ রং পছন্দ করে 15 জন ছাত্রছাত্রী, নীল রং পছন্দ করে 10 জন ছাত্রছাত্রী, আর কালো রং পছন্দ করে 5 জন ছাত্রছাত্রী। তোমরা কিন্তু ভিন্ন সংখ্যা বসাতে পারো। এখানে দেখো বৃহত্তম সংখ্যাটি আছে 15। তো এখন আমি লিখতে পারি যে ধরো আমি করে নেব 2 একক সমান 1 জন। ঠিক আছে, দেখো কীভাবে করছি আমি স্তম্ভ চিত্রটা। দেখো এখানে বৃহত্তম সংখ্যা 15 আছে, তো 15 ধরো অর্ধেক 7.5 হচ্ছে। তো ঠিক আছে, তো আমি এখানে 8 পর্যন্ত করে নিতে পারি। ধরো 2 ঘর আমি বেশি করে নিচ্ছি, এখান থেকে আমি 10 পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, করে নেওয়ার পরে এখানে আমি 1 সেমি দূরত্ব পরপর এই দাগটাকে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। দেখো এইভাবে আমি এটা কেটে নিচ্ছি। এটা কেটে দিলাম। এখন দেখো আমি এইভাবে এখানে দাগ টেনে নেব, এইভাবে করে দিলাম। এবার এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এখানে 0 দেবো। 2 একক সমান 1 জন ধরেছি, এখানে 2 করতে পারি। ঠিক আছে, ধরো 4, এখানে 6, এখানে 8, এখানে 10, এখানে 12, এখানে 13, এই 13 বলছি 14, এখানে 16, আর এখানে 18 করে দিলাম। এবার দেখো প্রথমে রং ছিল সাদা। এই সাদা রং পছন্দ করে 8 জন ছাত্রছাত্রী। এখানে দেখো 8 কোথায় আছে?
8 এখানে আছে, আমি এখান থেকে কিন্তু স্তম্ভ তৈরি করে নেব। তো দেখো আমি স্তম্ভ তৈরি করে নিচ্ছি, এভাবে আমি স্তম্ভ তৈরি করে দিলাম। এখন তোমরা এটাকে রং করে নিতে পারো। তো আমি ধরো এইভাবে রং করছি, তোমরা কিন্তু ভিন্ন ধরনের বাকিটা গোটায় কিন্তু রং করে দিতে পারো। তো এটা আমি করে দিলাম, এখানে লিখে নেব সাদা। ঠিক আছে, এবার দেখো লাল রং আছে 12, এখানে আমি 12 পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র তৈরি করে নেব। 12 কোথায় আছে? 12 এখানে আছে, তো 12 এখান থেকে আমি এই স্তম্ভটা তৈরি করে নিচ্ছি। ধরো এইভাবে আমি করে দিলাম, আর এটাকে আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবে করে দিলাম, এটাকে আমি রং করে নিচ্ছি। 12 জন ছাত্রছাত্রী লাল রং পছন্দ করে, এখানে আমি লাল লিখে নেব, লাল। ঠিক আছে, এরপরে দেখো আছে 15 জন ছাত্রছাত্রী সবুজ রং পছন্দ করে। তো দেখো 15 কোথায় হবে? এটা 14, এখানে 16, তো এর মাঝামাঝি হবে। তো এখান থেকে দেখো আমি এইভাবে এখানে করে নিচ্ছি, আর করে নেওয়ার পরে এইভাবে এবার আমি স্তম্ভ তৈরি করে নেব। এইভাবে স্তম্ভ তৈরি করে নিচ্ছি, স্তম্ভ তৈরি করে দিলাম। এখন আমি এটাকে রং করে নেব। এখানে তোমরা 1 একক সমান 1 জন করবে। ঠিক আছে, তো 8 একক সমান 8 জন হচ্ছে, 12 একক সমান 12 জন হবে, আর 15 একক সমান 15 জন হবে। ঠিক আছে, আর তোমরা কি করবে যে পার্ট 1-এ 3 নম্বর প্রশ্নতে কিন্তু 1 একক সমান 1 জন বসিয়ে নেবে, সেখানে আমি 2 একক সমান 1 জন করেছি ভুল করে, তোমরা কিন্তু ঠিক করে নেবে। এখানে দেখো এটা লাল, আর এখানে হবে সবুজ, লিখে নেব সবুজ। এরপরে দেখো যে নীল রং পছন্দ করে 10 জন ছাত্রছাত্রী। তো 10 কোথায় আছে? 10 এখানে আছে, তো আমি এইভাবে এখানে করে নিচ্ছি। দেখো এটা আমি এইভাবে করে নিচ্ছি, করে দিলাম। এটা আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম। এখানে আমি লিখে নেব নীল। ঠিক আছে, মানে 10 জন ছাত্রছাত্রী নীল রং পছন্দ করে। এরপরে দেখো কালো রং পছন্দ করে 5 জন ছাত্রছাত্রী। তো ঠিক আছে, তো 5 কোথায় হবে? এটা 4, এটা 4 একক, এখানে 5 একক হবে। তো এখান থেকে আমি এইভাবে এখানে করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে করে নিচ্ছি আমি। তোমরা এইভাবে কিন্তু স্কেলটা বসিয়ে নিয়েও সোজা করে করতে পারো। ঠিক আছে, এবার এইভাবে আমি এইভাবে এটাকে করে দিলাম। এটা আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম। এখানে লিখে নেব কালো। এবার দেখো এদিকটা হচ্ছে রং, তো এখানে আমি লিখে নিতে পারি যে রং, আর এইভাবে এটাকে আমি এইভাবে করে দেবো। আর এদিকটা হবে ছাত্রছাত্রীর সংখ্যা, তো এখানে আমি করে নিতে পারি ছাত্র ছাত্রীর সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তো দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। এখানেটা আমি করব যে 1 একক সমান 100 জন। তো এখানে দেখো যে বৃহত্তম সংখ্যাটি আছে 709, সহজে কিন্তু এটা হয়ে যাবে। দেখো এখানে লিখব 1 একক সমান
100 জন। তো দেখো এটা আমি দ্বিস্তম্ভ চিত্র তৈরি করে দেখাচ্ছি। তো দেখো আমাকে এই বৃহত্তম সংখ্যাটা 709 আছে, তো 8 পর্যন্ত করলে হয়ে যাবে। তো আমি বেশি করছি, ধরো 10 পর্যন্ত করে নিচ্ছি। 10 পর্যন্ত করে দিলাম। এবার আমি এদিকে এইভাবে দাগ টেনে নেব। আবার এটাকে আমি 1 সেমি দূরত্ব পরপর কিন্তু দাগগুলো কেটে নিতে পারি। এইভাবে দাগগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি দাগগুলো কেটে নিচ্ছি, কেটে দিলাম। এবার এখানে এটা তীর চিহ্ন দিয়ে দেবো। এখানে 0, এদিকে দিয়ে দেবো আমি তীর চিহ্ন। এটা ধরো আমি করতে পারি 100, ঠিক আছে, 100, এটা 200, এটা 300, এটা 400, এটা 500, এটা 600, এটা 700, এটা 800, ঠিক আছে, এটা হচ্ছে 900। এভাবে করে দিলাম। তো এখন দেখো আমাকে দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হবে। 2009 সালে ছাত্র ছিল 628। তো দেখো 600 কোথায় আছে, 600 এখানে আছে। 28 মানে কি একটু বেশি হবে, ঠিক আছে। তবে একটু বেশি থেকে একটু উপর থেকে এইভাবে স্তম্ভ তৈরি করে নেব। এটা ছোট করে করতে হবে, কারণ পাশাপাশি দুটো স্তম্ভ তৈরি করতে হবে। এটা আমি একটি স্তম্ভ তৈরি করে নিচ্ছি। তার আগে তোমরা কী করবে, এই স্তম্ভ তৈরি করার আগে কিছুটা এখানে লিখে নেবে। কি লিখবে দেখো, মানে তোমরা এখানে যে দুটি স্তম্ভ রং করে দেখাবে সেই স্তম্ভের কথাটি এখানে লিখে নেবে। ধরো এই প্রথম স্তম্ভ আমি রং করব এইভাবে, ঠিক আছে, এইভাবে রং করব। তো এখানে লিখতে পারি এটা হচ্ছে ছাত্র সংখ্যা, ঠিক আছে। ধরো এই দ্বিতীয় যেটা স্তম্ভ আমি তৈরি করব সেটা আমি রং করে দেখাবো না, সেটা লিখতে পারি ছাত্রী সংখ্যা। তো দেখো এটা আমি রং করে দেখাবো, তো এটা রং করে নিচ্ছি আমি। এটা আমি রং করে দিলাম। এর পাশে কিন্তু আরেকটা আমাকে স্তম্ভ তৈরি করতে হবে, ছাত্রী। তো দেখো 2009 সালে ছাত্রী ছিল কত, 312। তো 312 কোথায় হবে দেখো, এখানে 300 আছে, 12 মানে একটু বেশি। তো আমি দেখো এখানে এইভাবে পাশে কিন্তু একটি স্তম্ভ তৈরি করেছি, ঠিক আছে। এইভাবে একটা আমি পাশে স্তম্ভ তৈরি করে দিলাম। এটা আমি রং করে দেখাবো না, এটা এখানে আমি লিখে নিচ্ছি সালটা, মানে বছরটা, এটা হচ্ছে 2009। এরপরে দেখো 2010 সালে ছাত্র ছিল 536। 500 কোথায় আছে, 500 এখানে, মানে 36 একটু বেশি হবে, ঠিক আছে। আমি এখানে করে নিচ্ছি। তো এটা দেখো আমি এইভাবে করে নিচ্ছি, আর এটাকে আমি এইভাবে করে দিলাম। আমি এটাকে এইভাবে করে দিলাম। এটাকে আমি রং করে দেখিয়ে দেবো। এটা আমি রং করে দিলাম। আর 2010 সালে ছাত্রী ছিল 415। তো 400 এখানে আছে, মানে একটু বেশি হবে, 415 এখান থেকে আমি করে নিচ্ছি। এভাবে করলাম। এটা আমি স্কেল দিয়ে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এটা আমি রং করে দেখাবো না, এটা হচ্ছে 2010 সাল, লিখে নেব 2010। এরপরে দেখো 2011 সালে ছাত্র ছিল 709। তো 700 এখানে আছে, তো 709 একটু সামান্য বেশি হবে। তো ধরো আমি এইভাবে স্কেল বসে কিন্তু করে নিচ্ছি, দেখো একটু বেশি হবে। তো আমি এইখানে করে নিচ্ছি। এবার এটাকে এইভাবে বাড়িয়ে নেব, আর এইভাবে এটাকে আমি করে নিচ্ছি। দেখো আমি এইভাবে করে দিলাম। এখন এটাকে আমি রং করে নেব। এটা আমি রং করে দিলাম। এখন দেখো
এর পাশে আমি ছাত্রীর সংখ্যাটা বসিয়ে নেব। ছাত্রীর সংখ্যা ছিল 384। এখানে 300 মানে 400 কাছাকাছি হবে 384। তো এখানে ধরো আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। আর এটাকে আমি এইভাবে বাড়িয়ে নেব, এটাকে আমি লাগিয়ে নেব, ঠিক আছে। তো দেখো এটা আমি রং করে দেখাবো না, এটা হয়ে গেল 2011 সাল, 2011। এবার দেখো আমি 2012 সালের ছাত্র সংখ্যাটা বসিয়ে নেব। তো এটা হবে 655। তো দেখো 600 কোথায় আছে, 600 এখানে, এটা হচ্ছে এখানে হবে 650, ঠিক আছে। তো 650 একটু বেশি, তো আমি এখান থেকে এইভাবে করে নিচ্ছি। দেখো আমি এখানে করে নিচ্ছি, এটাকে আমি এইভাবে বাড়িয়ে নেব আর এটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। দেখো এভাবে লাগিয়ে দিলাম, এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে রং করে নেব, এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো ছাত্রীর সংখ্যা হবে 2012 সালে 510। 510 এখানে 500 এখানে আছে, 10 একটু সামান্য বেশি, তো এইভাবে আমি করে নিতে পারি, একটু সামান্য বেশি করে এর পাশে এইভাবে করে দিলাম। এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা আমি লাগিয়ে দিলাম। এটা হচ্ছে 2012 সাল, তো লিখে নেব 2012। এরপরে দেখো আমি করে নেব 2013 সালের ছাত্র সংখ্যা। তো এটা একটু এদিকে আসবে, এটাকে আমি বড় করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি বড় করে দিলাম। এখন আমি 2013 সালের ছাত্র সংখ্যা বসিয়ে নেব। 2013 সালের ছাত্র ছিল 660। তো 600 এখানে আছে, মানে 50 60, ঠিক আছে, একটু বেশি হবে। তো এখান থেকে আমি এইভাবে করে নিচ্ছি। দেখো এইভাবে করলাম। এখন আমি এইভাবে করে দিয়ে এটাকে লাগিয়ে দেব, এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটাও লাগিয়ে দিচ্ছি। এটা আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম। এরপরে দেখো যে 2013 সালে ছাত্রের সংখ্যা ছিল 629। তো 629 দেখো 600 এখানে আছে, 29 মানে একটু নিচে হবে, এর নিচে বলছি এই যে এই 660 নিচে হবে, 600-র উপরে হবে। তো দেখো আমি এই করে নিচ্ছি, এর পাশে এখানে এইভাবে করে নিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল ছাত্রী, এটা রং করার প্রয়োজন নেই। এখানে লিখে নেব, এটা আমি 629, ঠিক আছে। এখন দেখো আমি এখানে লিখে নেব বছর, এগুলো ছিল বছর, ঠিক আছে, এগুলো ছিল বছর। আর এদিকটাতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা। তখন লিখে নেব আমি এখানে যে ছাত্র ছাত্রীর সংখ্যা, ঠিক আছে। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এখন দেখো এর সম্বন্ধে আরও কিছু লিখতে হবে। দেখো প্রশ্ন বলেছে সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তো দেখো এখন আমি লিখতে পারি যে স্তম্ভ চিত্র থেকে দেখছি যে সময়ের সাথে সাথে ছাত্রীদের শিক্ষার হার পিছিয়ে আছে।
তো দেখো, তো লিখতে পারি যে 2009 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে দেখো কত কম হবে। ছাত্রদের শিক্ষার হার ছিল 2009 সালে কত ছিল, 628। এখানে লিখব 628, আর ছাত্রীদের ছিল 312। তো সমান দেখো পেয়ে যাচ্ছি 316, মানে এত কম। কি পেলাম, 2009 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রীদের থেকে এত কম। এবার দেখো 2010 সালটা আমি বের করে দেবো। 2010 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে দেখো কত কম হবে। 2010 সালে ছাত্র ছিল 536 আর ছাত্রী ছিল 415, সমান দেখো দাঁড়াচ্ছে 121। ঠিক আছে, কম। এবার দেখো বের করে নেব 2011 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে দেখো 2011 সালে ছাত্র ছিল 709 আর ছাত্রী ছিল 384, সমান পাচ্ছি 325 কম। এবার দেখো 2012 সাল 2012 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে দেখো 2012 সালে ছাত্র ছিল 655 আর ছাত্রী ছিল 510, সময়টা বিয়োগ করে পাচ্ছি 145, এটা হচ্ছে কম। এবার দেখো 2013 সাল, লিখব 2013 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের থেকে দেখো 2013 সালে ছাত্র ছিল 660, এখানে লিখব 660, বিয়োগ করতে হবে 629, তো এটা বিয়োগ করলে হবে 31, এখানে লিখে নেব 31। ঠিক আছে, কম। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে 2টি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। আমার বন্ধু, তারপরে দেখো আমার বন্ধুগুলোর নাম দেওয়া আছে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা পার্সেন্টগুলো দেওয়া আছে, কে কত পেয়েছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় কে কত পেয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে।
এখন আমাকে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজের নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো কীভাবে করতে হবে, এটা আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝাও। এটা আমি করে নেব যে 1 একক, ঠিক আছে, 1 একক সমান 1%, ঠিক আছে। তো এখন দেখো এখানে দেখো বৃহত্তম সংখ্যাটি আছে 80% আছে। তো এখন আমাকে 80 মানে 8টি দাগের একটু বেশি করলে কিন্তু হয়ে যাবে। ধরো আমি এইভাবে 10 পর্যন্ত আবার করে দিচ্ছি, তবু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন আবার এইদিকে আমি দাগ টেনে নেব, টেনে দিলাম। এবার এখানে আমি একটা তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। এবার আমি আবার এইভাবে 1 সেমি দূরত্ব পরপর এইভাবে দাগ কেটে নেব, ঠিক আছে, কেটে নিচ্ছি। এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি দেখো এখানে বসিয়ে নেব 0। এবার ধরো আমি এগুলোতে করতে পারি যে 10, ঠিক আছে, 20, 30, 40, 50, 60, 70, 80 আর এখানে 90, এভাবে কিন্তু বসিয়ে দিলাম। এবার দেখো বসিয়ে নেব যে আমার সুমিত কিন্তু, আমার বন্ধু সুমিত 45% পেয়েছিল প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। তার আগে তোমাদের কিন্তু এখানে করতে হবে যে তোমরা রং করে দেখাবে, কোনটাকে কী রং করে দেখাবে এইভাবে তোমরা কিন্তু লিখে নেবে। ধরো আমি একটি এখানে ঘর করে দিলাম, আমি প্রথম স্তম্ভটিকে এভাবে রং করে দেখাবো। তো লিখে নেবো এটা আমি যে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। এরপরে দেখো এই দ্বিতীয় স্তম্ভটির পাশে আমি রং করে দেখাবো না, তো এটা লিখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, ঠিক আছে, এটা পরীক্ষা। এবার দেখো আমার বন্ধু সুমিত 45% পেয়েছিল প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। তো 45 কোথায় হবে, 40, এখানে 45 হবে। তো এখান থেকে আমি করে নিচ্ছি, দেখো এইভাবে আমি করে নিচ্ছি, এইভাবে করলাম। এটা কিন্তু আমি রং করে দেখিয়ে দেব। এরপরে দেখো এই আমার বন্ধু সুমিতটা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় কিন্তু পেয়েছিল 65%। তো দেখো এখানে 60 আছে, তো 65 এখানে হবে। তো আমাকে এইভাবে কিন্তু ধরো এইভাবে বসালাম আর এইভাবে এখান থেকে আমি করে দিলাম, ঠিক আছে। এবার আমি এইভাবে করে দিলাম আর এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে দিলাম। এটা আমি রং করে দেখাবো না, দ্বিতীয় পর্যায়ক্রমিক ঘরটা আমি ফাঁকা রেখেছি। এটা হয়ে যাচ্ছে সুমিতের পরীক্ষার নম্বর, শতকরা নম্বর। এখানে লিখতে পারি যে সুমিত এরপরে দেখা ছিল আমার বন্ধু রুমকি। রুমকি কিন্তু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছিল 60%। 60 এখানে আছে, তো 60 এখান থেকে আমি এখানে করে নিচ্ছি। এবার এটাকে বাড়িয়ে নেব, এটাকে আমি মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম, এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। এটা আমি রং করে দেখিয়ে দেব, এটা আমি রং করে দেখিয়ে দিয়েছি। এবার দেখো আমার বন্ধু রুমকিটা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছিল 65%। তো 65% এখানে হবে, এখানে হবে। তো আমি এখান থেকে এইভাবে করে নেব,
ঠিক আছে, দেখো এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা লাগিয়ে দিলাম। এটা রং করে দেখাতে হবে না, এখানে লিখে নেব রুম কি, রুম কি। এবার দেখো আমার বন্ধু জাহির প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় নম্বর পেয়েছিল, শতকরা নম্বর পেয়েছিল 55%। ঠিক আছে, তো 55 কোথায় হবে, 50 এখানে, 55 এখানে হবে। তো এখানে আমি দেখো এইভাবে আমি করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে লাগিয়ে দেব, এভাবে লাগিয়ে দিচ্ছি, এখানে লাগিয়ে দিচ্ছি। এটা আমি রং করে দেব। তো দেখো এটা আমি রং করে দিচ্ছি, এটা আমি রং করে দিলাম। তো দেখো আমার বন্ধু জাহির এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় শতকরা নম্বর পেয়েছিল 68%। তো 68 কোথায় হবে, 60 এখানে আছে। দেখো 68 70 নিচে হবে, একটু নিচে। তো আমি সেখানে কিন্তু করে নিচ্ছি। দেখো এইভাবে এখানে হবে। তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, এইভাবে লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে বাড়িয়ে দেবো, আবার এটা লাগিয়ে দেবো। তো দেখো এটা রং করতে হবে না, এখানে আমি লিখে নেব এটা হচ্ছে জাহির, এটা হচ্ছে জাহির। এরপরে আছে আমার বন্ধু মেরি। মেরি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় শতকরা নম্বর পেয়েছিল 38%। তো 38 কোথায় হবে, এখানে 30 40 মানে 40 একটু নিচে হবে। তো দেখো আমি 38 এখান থেকে করে নিচ্ছি, এইভাবে এইভাবে করছি। দেখো এইভাবে করলাম, এটাকে আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম। তো দেখো এই মেরি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় শতকরা নম্বর পেয়েছিল 60%। তো 60%, তো দেখো এখানে আছে। তো আমি এই 60% এখানে আছে, তো এখান থেকে আমি স্তম্ভ তৈরি করে নেব। দেখো আমি স্তম্ভটা তৈরি করে নিচ্ছি এখান থেকে, এটাকে বাড়িয়ে নেব আর এটাকে এভাবে লাগিয়ে দেবো। এটা হবে মেরির স্তম্ভ। তো লিখে নেব মেরি, মেরি। ঠিক আছে, এরপরে দেখো আমার বন্ধু ছিল জোসেফ। জোসেফ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় শতকরা নম্বর পেয়েছিল 72%। তো দেখো 72 কোথায় হবে, 72 70 এখানে আছে, 72 একটু উপরে হবে, সামান্য উপরে। তো এখান থেকে আমি এইভাবে 72 এভাবে করে দিলাম, এটাকে আমি লাগিয়ে দেব, এভাবে লাগিয়ে দিলাম, এটাকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এটা আমি রং করে নেব, এটা আমি রং করে দিলাম। তো দেখো জোসেফ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় শতকরা নম্বর পেয়েছিল 80%। 80 এখানে আছে, তো আমাকে এখান থেকে স্তম্ভ চিত্রটি তৈরি করতে হবে। দেখো এভাবে করলাম, এটাকে আমি লাগিয়ে দেব। এবার এইভাবে করে নিয়ে এটাকে আমি করে নেব, এটা রং করার প্রয়োজন নেই। তো দেখো এটা হচ্ছে জোসেফ, লিখে নেব জোসেফ, জোসেফ। এরপরে দেখো আমার বন্ধু নাজরিন প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় 62% নম্বর পেয়েছিল। তো দেখো 62 কোথায় হবে, 60 এখানে, 62 একটু উপরে সামান্য। তো দেখো আমি এখানে করে নিচ্ছি, এটাকে আমি লাগিয়ে নিচ্ছি, এটাকে লাগিয়ে নিচ্ছি, এটা রং করে নেব, এটা আমি রং করে দিলাম। এবার দেখো এই নাজরিন দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় শতকরা নম্বর পেয়েছিল 70%। তো 70 এখানে আছে, তো এখান থেকে আমি এইভাবে স্তম্ভ তৈরি করে নেব। তো দেখো এইভাবে
এইভাবে আমি স্তম্ভ তৈরি করে নিচ্ছি, এইভাবে তৈরি করে দিলাম। ঠিক আছে, এখানে আমি লিখে নেব নাজরিন, নাজরিন। তো এদিকটা হচ্ছে আমার বন্ধু, তো লিখে নেব এখানে আমার বন্ধু। ঠিক আছে, তো দেখো এইভাবে এটা আমি করে দিলাম। আর এদিকে লিখে নেব আমি যে পর্যায়ক্রমিক পরীক্ষা, তো লিখব পর্যায়ক্রমিক পরীক্ষা বা শতকরা নম্বর, শতকরা নম্বর। ঠিক আছে, এখন দেখো আমি লিখে নেব স্তম্ভ চিত্র থেকে দেখছি সব বন্ধুর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেওয়ার পর নম্বর বেড়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। তো দেখো প্রশ্নে কিন্তু আরও বলেছে এই নতুন পদ্ধতিটা কতটা উপকারী। নতুন পদ্ধতিটা খুব উপকারী, তো লিখতে পারি সুতরাং নতুন পদ্ধতি খুব উপকারী। তো দেখো এবার কিন্তু আরও প্রশ্ন বলেছে যে কার বেশি উন্নতিতে সাহায্য করেছে। তো তোমরা দেখো এখানে স্তম্ভ দেখো, এখানে স্তম্ভ যদি দেখো দেখতে পাবে যে মেরি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় কিন্তু কম নম্বর পেয়েছিল, কিন্তু যে পদ্ধতি অবলম্বন করেছে সেখানে কিন্তু সে বেশি কিন্তু নম্বর পেয়ে গেছে শতকরা। তো মেরি বেশি উপকার করেছে। এখন লিখতে পারি যে অতএব দেখছি মেরির নম্বর সব থেকে বেশি, তাই মেরির বেশি উন্নতিতে সাহায্য করেছে। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এখানে দেওয়া আছে স্তম্ভচিত্র। এখানে দেখো এই কালারটা, নীল রঙের কালারটা, উৎপলের বোনা তাঁতের শাড়ির সংখ্যা দেওয়া আছে, আর আমিনা বিবির বোনা তাঁতের শাড়িটা আছে লাল রঙের স্তম্ভচিত্র দিয়ে। ঠিক আছে, উলম্ব স্কেল 1 একক সমান 2টি শাড়ি, 2টি তাঁতের শাড়ি ধরা হয়েছে। ঠিক আছে, মানে এখানে যদি 4 হয় মানে 4 দুগুণে 8 হবে, এখানে যেমন 28 আছে 56 হবে। ঠিক আছে, এটা যেমন 20 আছে তো 40 হবে। ঠিক আছে, এরকম। তো এখন দেখো এখানে বলা হয়েছে দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি। দেখো 1 নম্বর বলা হয়েছে কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। তো এখানে দেখো কোন বছর উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপলের কালারটা হচ্ছে নীল, তো দেখো
উৎপল 2008 সালে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতটা বুনেছে? অবশ্যই দেখো 1 একক সমান 2টি শাড়ি, তো 28 একক মানে 28 দুগুণে 56টি শাড়ি হবে। এটা লিখে নেব। আবার দেখো কোন বছর উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে? এখানে দেখো উৎপল সবচেয়ে কম এই 2010 সালে কতটা শাড়ি বুনেছে? তো এখানে দেখো এটা হয়ে যাবে তোমার এখানে 12 ধরো 14 যদি ধরো, ঠিক আছে, 14 দুগুণে 28 হবে, 28টি শাড়ি। তো দেখো এটা আমি 1 নম্বর দিয়ে এটা লিখে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখে নেব 2008 সালে উৎপল সবচেয়ে, ঠিক আছে, সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, ঠিক আছে। তো অতএব লিখতে পারি যে 2008 সালে সে শাড়ি বুনেছে সমান দেখো 1 একক সমান 2টি, তো 28 একক সমান কী হবে? 28 দুগুণে 56টি, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্ন আবার বলেছে যে আবার কোন বছর উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে? দেখতে পাচ্ছি যে আবার 2010 সালে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। অতএব দেখো লিখতে পারি 2010 সালে সে শাড়ি বুনেছে সমান দেখো দেখতে পাচ্ছি 14টি শাড়ি বুনেছে, তো 1 একক সমান 2টি শাড়ি, তো দেখো কি হবে 14 একক সমান হবে 14 গুণিত 28টি, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, এটা ছিল 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে কোন বছর আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? আমিনার স্তম্ভের কালারটা হবে লাল রঙের হবে। তো দেখো এখানে দেখো দেখতে পাচ্ছি আমিনা 2011 সালে কিন্তু বেশি শাড়ি বুনেছে এবং কতটা শাড়ি বুনেছে এখানে দেখো 20, 21, 22 দুগুণ ধরো 44টি শাড়ি বুনেছে। আবার প্রশ্ন বলেছে আবার কোন বছর আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে? তো এখানে দেখো আমিনা বিবি এই লালটা দেখো এটা হচ্ছে তোমার 2009 সাল, তো লিখবো 2009 সালে কম শাড়ি বুনেছে এবং কতগুলো শাড়ি বুনেছে সেটা বের করতে হবে। দেখো এটা হচ্ছে 12 মানে 12 দুগুণে 24টি শাড়ি বুনেছে। দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। লিখে নেব 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। অতএব 2011 সালে সে শাড়ি বুনেছে সমান 22টি শাড়ি বুনেছে আর একক সমান হচ্ছে 2টি শাড়ি, তো 22 একক সমান হয়ে যাবে তোমার
22 দুগুনি 44টি। ঠিক আছে, এবার দেখো আবার বলেছে, আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। দেখতে পাচ্ছি 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। অতএব দেখো লিখতে পারি 2009 সালে সে শাড়ি বুনেছে সমান দেখো দেখতে পাচ্ছি 12টি সে শাড়ি বুনেছে। ঠিক আছে, তো 12টি শাড়ি 12 দেখতে পাচ্ছি 12 একক। হ্যাঁ, তো 12 একক একক সমান হচ্ছে কতটি? 2টি শাড়ি। তো এটা 12 একক সমান হয়ে যাবে 12 দুগুনি 24টি শাড়ি। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এই নীল স্তম্ভটা হবে উৎপলের। ঠিক আছে, তো উৎপল আমিনা বিবির থেকে কোন কোন বছরে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তো এটা দেখো দেখতে পাচ্ছি 2008 সালে, আবার দেখো 2009 সালে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই দুটো সালে কিন্তু। তো লিখে নেব আমি 2008 আর 2009। আর বলেছে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। অবশ্যই দেখো 2008 সাল। তো দেখো এটা আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নেব 2008 ও 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। তো দেখো আবার প্রশ্নে বলেছে তো উৎপল সবচেয়ে বেশি কোন বছর আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। তো 2008 সালে। তো লিখে নেব 2008 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে এই 2008 সালে উৎপল আমিনা বিবির থেকে কতটি বেশি শাড়ি বুনেছে। এটা কিন্তু তোমরা লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই, এটা যখন লিখতে বলেনি। ঠিক আছে, আমি লিখলাম না। এবার দেখো 4 নম্বর। তোমরা যদি সেটা লিখো তো এইভাবে লিখতে পারো 2008 সালে উৎপল আমিনা বিবির থেকে তো কতটি 28 গুণ 2 বিয়োগ 20 গুণ 2 সমান 16টি বেশি শাড়ি বুনেছে। এটা লিখে নিতে পারো। সেটা বলেনি যে কত শাড়ি সে বেশি বুনেছে, সেটা বললে কিন্তু সেটা লিখতে হতো। দেখো 4 নম্বর প্রশ্নে কী করতে বলা আছে। দেখো প্রশ্নে বলেছে আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আমিনা বিবির কথা, উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। এখানে দেখো আমিনা বিবি স্তম্ভটা হচ্ছে লাল রঙে। তো এটা দেখো অবশ্যই 2010 আর 2011 সালে কিন্তু উৎপলের থেকে আমিনা বিবি বেশি তাঁতের শাড়ি বুনেছে। আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছর উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। এখানে দেখো 2011 সাল পেয়ে যাচ্ছি, বুঝতে পারলে। দেখো এটা আমি লিখে নিলাম 2010 ও 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। কিন্তু দেখো প্রশ্ন আরও বলেছে যে আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছর উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে দেখি। তো দেখতে পাচ্ছি 2011 সালে। তো লিখে নেব যে 2011
11 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।